আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা এসএসসি ২০২৫ সালে ঢাকা বোর্ডে আসা ৪ নম্বর প্রশ্ন সমাধান করব। তো দেখো উদ্দীপকে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার বলের আয়তন ২৬৮ সেন্টিমিটার কিউব। তাপমাত্রা বৃদ্ধি করে ১০০ ডিগ্রি সেলসিয়াসে নিলে বলটির আয়তন হয় এত। এই মুহূর্তে বলটি ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মধ্যে ফেলে দেওয়া হলো। পানি ও বলের ভর যথাক্রমে দেওয়া আছে ২ কেজি এবং ২০০ গ্রাম। পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে এবং লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে। আমাদের গ নম্বর প্রশ্ন হলো লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তো লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা কিভাবে নির্ণয় করব? তোমরা সবাই এই সূত্রটা জানো। সূত্রটা হলো আয়তন প্রসারণ সহগের যে সূত্রটা সেটা হলো এই গামা ইকুয়াল টু ডেল বি ডিভাইডেড বাই বি ওয়ান ডেল থিটা। এটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র। এইখানে ডেল বি হলো কি পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে সেটার। তো এইখানে দেখা গিয়েছে যে আয়তন হ্রাস পাইছে, বাট এইটা সচরাচর হয় না। যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় আয়তনটা বৃদ্ধি পায়। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। ডেল বি এর মান কত? 27। বি ওয়ান এর মান কত? বি ওয়ান এর মান হলো 268। আচ্ছা, এর সাথে তাপমাত্রা গুণন হবে। তো এখানে তাপমাত্রা কত? দেখো এখানে তাপমাত্রা হলো θ2 মাইনাস θ1। তাহলে এখানে θ2 কত? এখানে দেখো ১০০ ডিগ্রি সেলসিয়াস আছে। তোমরা সবাই জানো যে সেলসিয়াস থেকে আমাদের কেলভিনে নিতে হয়। আচ্ছা, এখানে তাহলে তাপমাত্রার পার্থক্য কত হবে? ২৭৩ আর ১০০ কত? ৩৭৩ মাইনাস ৩০ প্লাস ২৭৩ কত? ৩০৩। তোমরা সবাই জানো যে কেলভিনে নিতে হলে ২৭৩ এর সাথে প্লাস করতে হয় তাপমাত্রা। তো আমরা এই জিনিসটাই করছি। তাহলে এইখানে আমাদের আসে কত? এটা যদি আমরা মাইনাস করি ৭০ কেলভিন। তো এখানে আসে ৭০ কেলভিন। তাহলে এটা হবে 70 ইকুয়াল টু। তো দেখো এখানে আমাদের আয়তন প্রসারণ সহগের যে মানটা, আমাদের মান আসে হলো 1.44 ইন্টু 10⁻³ কেলভিন ইনভার্স এইটা। তো তোমরা সবাই জানো যে আয়তন প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের ৩ গুণ। তাহলে এখানে আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করতে চাই, আলফা ইকুয়াল টু গামা বাই 3। তাহলে এই যে এই মানটাকে আমরা ৩ দ্বারা ভাগ করব, তাহলে আসবে 4.77 ইন্টু 10⁻⁻⁴ কেলভিন ইনভার্স 1 এইটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমরা জাস্ট সূত্র বসাইছি, কেলভিন থেকে সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে আমরা বিয়োগ করছি। আর মোটামুটি যে জিনিসগুলো আছে এগুলো যদি তোমাদের সবারই জানা আছে। এরপরে প্রশ্ন দেখো, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত? ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে বিশ্লেষণ করো। আমাদের এখানে মিশ্রণের যে তাপমাত্রা সেটা বের করতে হবে, অর্থাৎ থিটার মানটা বের করতে হবে। এই জিনিসটা আমরা কিভাবে বের করি? তো এখানে আমাদের একটা সূত্র আছে যে θ1 ইকুয়াল টু θ2, অর্থাৎ গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তো আমরা এটা ক্লিন করে দিই। তো তোমরা সবাই জানো যে ক্যালোরিটির যে মূলনীতি সেটা হলো গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। অর্থাৎ যে পরিমাণ তাপ গৃহীত হবে আর যে পরিমাণ তাপ বর্জিত হবে এই দুইটার সমান হবে। অর্থাৎ এই দুইটার যেই মান সেটা কি দুইটা সমান হবে। তো আমরা এখন কি করতে পারি? আমরা যে কাজটা করতে পারি, আগে কি পরিমাণ তাপটা গৃহীত হয় সেটা আগে বের করব। তো গৃহীত তাপটা আগে বের করব। তো দেখো এখানে কি করছে,
যে 30°C তাপমাত্রা একটি লোহার বলের আয়তন দেওয়া আছে, তাপমাত্রা বৃদ্ধি করে 100°C নিলে আয়তন হয় এত। এই মুহূর্তে 50°, আচ্ছা এখান থেকে গ নম্বর প্রশ্ন দ্বিপকটা শুরু। এই মুহূর্তে বলটি 50°C তাপমাত্রায় পানির মধ্যে ফেলে দেওয়া হলো। তো এখানে যে বলটা ছিল, সরি এই বলটা কি 50°C তাপমাত্রায় ফেলে দেওয়া হয়েছে, পানি ও বলের ভর দেওয়া আছে। তো আমরা এখানে প্রথম যে কাজটা করব, যে কি পরিমাণ গৃহীত হয়েছে আর বর্জিত, এটা হলো বর্জিত। তো আগে আমরা বর্জিতটা বের করি, কি পরিমাণ তাপ বর্জিত হয়েছে। তো এটা কিভাবে বের করব, Q1 ইকুয়াল টু M1 S1 θ1 মাইনাস থিটা। তো M1 কি এখানে, M1 হলো যে বলের যে ভরটা সেটা হলো M1। তাহলে বলের ভর কত, 200 গ্রাম। 200 গ্রাম আমরা কি লিখতে পারি, 0.2। বলের আপেক্ষিক তাপ কত, আপেক্ষিক তাপ হলো 450। এরপরে θ1, যেহেতু এখানে বর্জিত হয়েছে, অর্থাৎ এই যে এখানে যে তাপমাত্রাটা সেটা কিন্তু বেশি থাকবে। এখানে তাপমাত্রা কত হবে, এখানে তাপমাত্রা হবে 100 মাইনাস থিটা। এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো যে 100°C তাপমাত্রা কি, তাপমাত্রা বৃদ্ধি করে বলের কি করা হয়েছে, 100°C নেওয়া হয়েছে। তাহলে আমাদের যে মিশ্রণের তাপমাত্রা সেটা বের করতে হলে 100 থেকে এই থিটাটা বিয়োগ দিতে হবে। এখন আমরা বের করব গৃহীত তাপ। তাহলে গৃহীত তাপ, এটাকে আমরা Q2 ধরি, M2S2 থিটা মাইনাস থিটা, আচ্ছা থিটা মাইনাস θ2। তাহলে এটাকে যদি আমরা, আচ্ছা এখানে লিখি, M এর মান কত, এখানে M এর মান হলো 2 কেজি। S এর মান কত, এখানে S এর মান হলো 4200 জুল, 4200 জুল ইন্টু থিটা মাইনাস θ2 কত, θ2 হলো 50, এইটা। তো আমরা Q1 এবং Q2 পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো এখানে Q1 আর Q2 বসিয়ে দিব, দেন আমাদের এখান থেকে থিটার মানটা বের করব। তো এটা কিভাবে বসাবো দেখো, আমরা যদি এখানে বসাই 2 ইন্টু 4200 জুল ইন্টু থিটা মাইনাস 50 ইকুয়াল টু 0.2 ইন্টু 450 ইন্টু 100 মাইনাস থিটা, এটা। আচ্ছা, তো এইটা যদি এখন তোমরা ক্যালকুলেশন করবা, একটু ক্যালকুলেশন করে দেখবা, এখানে উত্তর আসবে 50.53°C। এইটা হবে তোমাদের অ্যান্সার। তো এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ ছিল। এই ধরনের প্রশ্ন তোমরা করছো, যে বরফের অঙ্কগুলো যে যখন করছিলা, এই ধরনের অঙ্কগুলো তোমরা সবাই করছো। তো আমরা কি করছি, এখানে গৃহীততা বর্জিত এই দুইটা বের করছি, এই দুইটা ইকুয়াল দিয়ে এখানে আমরা কি থিটার মানটা বের করছি। তো এটাই ছিল আমাদের উত্তর।